চোখ ধাঁধানো কালার, ঠান্ডা ঠান্ডা স্মুদি জেলি। এই ড্রাগন ফ্রুট জেলি শুধু ডেজার্ট না, এটা একটা ফ্রেশ ফিলিং। একবার খেলে মন প্রাণ সব জুড়িয়ে ঠান্ডা হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইউনিক ফুড কুকিং। তো আজকের রান্নায় থাকবে একটি মাত্র ড্রাগন ফ্রুট, যেটা দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি। এখানে একটু বড় সাইজের একটি ড্রাগন নিয়েছি এবং ড্রাগনটা কিন্তু আমি 5-6 মিনিটের জন্য লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে ড্রাগনটা আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন আমি একটি ব্লেন্ডারের জাগে সবগুলো ড্রাগনের পিস আমি ট্রান্সফার করে নিচ্ছি। তো ড্রাগনের সবগুলো পিস ব্লেন্ড করে একটি লিকুইড বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি 1 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে কালারটা একটু চেঞ্জ হবে আর কি। আমি কালার চেঞ্জ যাতে না হয় সেই কারণে পানিটা দিয়েছি। তো এখানে একটা স্মুথ লিকুইড বানিয়ে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, যেন কোনো রকম লাম্পস না থাকে। তো সবটা লিকুইড ছাকার পর এরকম লাম্পস বের হয়েছে। এগুলো এখন আমি ফেলে দিব। আর লিকুইডটা দেখতে ঠিক এরকম হয়েছে। ক্যামেরাতে কীরকম লাগছে জানি না, দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে। এ পর্যায়ে একটি প্যানে আমি সবটা লিকুইড ঢেলে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে অনবরত নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে দলা পেকে যাবে। অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণটা দিলে ভালো লাগে আর কি। আর হ্যাঁ, অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। কোনো রকম আটা বা ময়দা দিলে কিন্তু হবে না। কর্নফ্লাওয়ারটা না দিলে পারফেক্ট একটা শেপ আসবে না, একটু নরম নরম হয়ে ভেঙে যাবে। অবশ্যই কর্নফ্লাওয়ারই দিতে হবে পুরোটা। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। একবারের জন্যও নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে এবং লাম্পস ক্রিয়েট হবে। অবশ্যই অনবরত নেড়ে স্মুথ একটা টেক্সচারে আনতে হবে। এই পর্যায়ে আমি সয়াবিন তেল দিয়ে দিব। 1/4 কাপের থেকে অনেকটাই কম, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখানে যেন একদম পানি না থাকে, ওইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেন স্প্যাচুলাটা লেগে লেগে আসে আর কি। একদম ঠিক করে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। যখন দেখবেন আর নাড়ানো যাচ্ছে না, স্প্যাচুলার মধ্যে লেগে লেগে আসছে, হাত আটকে আটকে আসছে, ওই পর্যায়ে আমি চুলাটা অফ করে একটি বাটিতে ট্রান্সফার করে নিব। সঙ্গে সঙ্গে কিন্তু এটা ট্রান্সফার করতে হবে, দেরি করা যাবে না। একটি স্প্যাচুলার সাহায্যে আমি সমান করে নিচ্ছি। যখন একটু ঠান্ডা হয়ে আসবে, ওই পর্যায়ে একটি র্যাপিং পেপার দিয়ে আমি উপরটা ঢেকে দিব এবং ভিতরের বাষ্পটা বের হওয়ার জন্য একটি টুথপিক দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি। এই পর্যায়ে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে, তখন ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 1 থেকে 2 ঘন্টার জন্য আমি রেখে দিব। তো এই পর্যায়ে আমি 2 ঘন্টা পরে ফিরে আসলাম। আপনারা হয়তো দেখে খেয়াল করেছেন যে প্রথমের কালারটা আর এখনের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে এসেছে, অনেকটাই ম্যাজেন্টা কালার হয়ে এসেছে আর কি। ক্যামেরাতে কিরকম লাগছে জানি না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। একদম কিউট একটা কালার এসেছে। এটা দেখলে আপনিও পুরোই বাচ্চা হয়ে যাবেন। খেতে তো ভালোই হয়েছে, কিন্তু দেখতে তার চেয়েও বেশি সুন্দর লাগছে। তো একটা আপনাদের উঠিয়ে দেখাচ্ছি এটা কিরকম পারফেক্ট হয়েছে। দেখতে শক্ত লাগছে, কিন্তু ধরলে একদম স্প্রিং করছে। তো এরকমভাবে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কিরকম হয়েছে। দূর থেকে দেখতে শক্ত লাগছে, কিন্তু ধরলে একদম জাস্ট জেলির মতো স্প্রিং করছে। চাইলে এই পর্যায়ে আপনারা সার্ভ করতে পারেন, আবার চাইলে এরকম চিনির উপরে একটু কোটিং করে দিতে পারেন, এতে করে দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো এরকম চিনির উপরে সবটা আমি কোটিং করে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর রেসিপিটা কিরকম লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একদম সফট একটা জেলি হয়েছে। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লেগেছে এই জেলিটা। তা আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই জানাবেন।
তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।